أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقلت أنا يا رسول الله فأخذ بيدي فأدى خمسها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله تكن أغنى الناس وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا وأحسن إلى جارك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে, আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে দুনিয়াবি কাজ কারবার থেকে বিরত রেখে ফুকুরিয়া হিলফুল ফুজুল ইসলামী সংস্থার উদ্যোগে 11তম ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনে এসে আমরা উপনীত হয়েছি এবং আমাদেরকে দীর্ঘ সময় ধরে বহু বড় বড় ওলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেছেন। এগুলোর উপর যদি আমরা আমল করি ইনশাআল্লাহ নাজাতের জন্য, আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি এগুলোর উপর আমল না করি, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর, যুগ জিন্দেগি এভাবে আমি বলতেই থাকলাম, আপনি শুনতেই থাকলেন, যারা যেখানে আছি সেখানে থেকে গেলাম, তাহলে তো মনে হয় কোনো ফায়দা হবে না। ওয়াজ শুনলাম সুদ খাইলে গুনাহ হয়, আগামীকাল সুদের টাকা আনতে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠি। ওয়াজ শুনলাম নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু সকালে ঘুম থেকে এই ওয়াজ শোনার পর ওয়াজ শুনে গেলাম বাসায়, ঘুমাইলাম, ঘুম থেকে 10টায় উঠলাম, নামাজটা পড়লাম না। ব্যাপারটা চললে গুনাহ হয়, বেহায়াপনা বেলাল্লাফানা চললে গুনাহ হয়। জানলাম, আমল করলাম না, বাস আগামী এখান থেকে উঠার পর আবার মোবাইল আরেকজনকে মিস কল মারলাম, মিস কল দিলাম, বেহায়াপনা বেলাল্লাফানা লিপ্ত হয়ে গেলাম, তো লাভটা কি হইল? এই জন্য কোরআন এবং হাদিসের কথা এগুলোকে নিজের জীবনের জন্য, রুর জন্য, আত্মার জন্য খোরাক মনে করা দরকার। খানা না খাইলে, পানি না খাইলে যেরকম মানুষ বাঁচে না, মানুষের যে আত্মা আছে, রু আছে, কলব আছে, এ কোরআন হাদিসের কথা এগুলো না শুনলেও মানুষের কলব বাঁচে না, মরে যায়। ইবাদত বন্দগি জিকির আজকার এগুলো না করলে কলব মরে যায়। হাদিস শরীফ আছে, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে অন্তরে একটা কালো দাগ পড়ে, যত বেশি করতে থাকে দাগটা আরো বাড়তে থাকে, কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে 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 তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে, অন্তরের মধ্যে একটা মোহর লাগিয়ে যায়। সে আর ভালো কথা কইতেও পারে না, শুনতেও পারে না, ভালো জায়গায় যাইতেও পারে না, ভালো মানুষের সাথে উড়ে বসাও করতে পারে না, কারণ অন্তরের মধ্যে মোহর লেগে গেছে। আর যখন সে তওবা করে, ভালো হয়ে যায়, অন্তরটা পরিষ্কার হয়ে যায়,
কোরআন হাদিসের কথা বললে শুনতে মনে চায়, যেদিকে হয় সেদিকে যায়, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখে, ভালোবাসা রাখে, যদি তওবা করা হয়। আমরা বছরকে বছর যুগ যুগ ধরে ওয়াজ শুনতেছি। এই 11 বছর হয়ে গেছে। অনেক মাহফিল দেখবেন বয়স হয়ে গেছে 50 বছর, 42 বছর, 30 বছর। 30 বছর যদি একটা কথা মনে রাখতাম তাহলে 30টা। 42 বছর যদি একটা কথা মনে রাখতাম তাহলে 42টা। কিন্তু 42 বছর মাহফিলের বয়স, একটা কথাও মনে নাই, একটা মাসালাও মনে নাই, একটা কোরআন আয়াতও মনে নাই, স্মরণ নাই, একটা হাদিসও স্মরণ নাই। তাহলে জিন্দেগিটাই কি করলাম? হ্যাঁ, এগুলোকে আমরা মনোযোগ সহকারে শুনি না। মনোযোগ আমারও নিয়তে, জানার নিয়তে, আরোজনকে বলার নিয়তে আমরা শুনি না। এই বসা আছে, বসছি, মাহফিল একটা দিবে, আমি আসবো, বক্তারা আসবে, এরা বক্তৃতা দিবে, মোবাইল একটা রাখবে, চলি যাবো, মনে না থাকলে আবার মোবাইল চালামো, মোবাইল চালায় ঘুমাবো, বস দিন যাবে, রাত যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যাবে, জিন্দেগি যাবে, এভাবে যেতেই থাকবে আলাথুন, যে কোনো কাজ হবে না। কাজ হওয়ার জন্য আমাদেরকে প্রত্যেকজনকে কোরআন এবং হাদিসের কথাগুলোকে দিলের খানে, মনের খানে শুনে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এগুলোকে চালাইতে হবে, এগুলোকে ফিট করতে হবে। কিন্তু এখন আমরা পারিবারিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, কোনো দাঁড়িয়ে না। আমার বডিটার মধ্যে ইসলাম নাই, আমার সমাজটার মধ্যে ইসলাম নাই, আমার রাষ্ট্রটার মধ্যে ইসলাম নাই। সবাই শান্তি চায়, এদিকে বলে ইসলাম শান্তির ধর্ম, আমরা সবাই মুসলমান, কিন্তু শান্তিতে আমরা কেহ নাই, আছি নাই। বলে হয়তো শান্তি যদি পেতে চাও, শান্তি মার্কায় বড্ড, কিন্তু শান্তি কেউ পাই না। কেন পাই না জানেন? আসল শান্তি হলো কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী চলার মধ্যে, আল্লাহ এবং আল্লাহর হুকুম রসুলের তরিকার অনুযায়ী চলার মধ্যে। তা আল্লাহর হুকুম তো পারিবারিক জীবনও নাই, সামাজিক জীবনও নাই, রাষ্ট্রীয় জীবনও নাই। পারিবারিক জীবনে কি নেই? যেমন দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে ফজরের নামাজটা পড়তে, কিন্তু দেখবেন মুসলমান এলাকায়, মুসলমান পাড়ায় জুমাবারে যেরকম মসজিদে মুসল্লি দেখা যায়, জুমাবারে যেরকম মসজিদে মুসল্লি দেখা যায়, কিন্তু সকালবেলা কি সেরকম দেখা যায়? এই সামনে শীত আসতেছে, দেখবেন আরো কমে যাবে, আরো কমে যাবে। আগে যে 1 কাতার হইতো এখন আধা কাতার হয়ে যাবে, আগে আধা কাতার ছিল এখন 5-6 জন হয়ে যাবে। তা আমার পারিবারিক জীবনে নামাজ আসেনি, আছে নাই? মনে চাইলে পড়ি, মনে না চাইলে না পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়ে দিলে তার ঈমানই থাকবে না। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুআজ বিন জাবালকে বলেন, মুআজ লা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুআজ, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে না। ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক এদের কোনো জিম্মেদারি নেই না। আল্লাহ পাকের জিম্মেদারি থেকে এরা মুক্ত হয়ে যায়। বেনামাজি জিম্মেদার আল্লাহ তাআলা নিজে নেন না, বেনামাজি জিম্মেদারি আল্লাহ তাআলা করেন না। আর হাদিস শরীফ আছে, যারা ফজরের নামাজ পড়ে, সকালের নামাজ পড়ে, খবরদার তোমরা এদেরকে জ্বালাইবে না। কারণ যারা ফজরের নামাজ পড়ে, এই সমস্ত লোকগুলো আল্লাহ পাকের জিম্মেদারিতে থাকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে গেছে। আপনি যদি আল্লাহর জিম্মায় চলে যান, আমি যদি আল্লাহর জিম্মায় চলে যাই, হ্যাঁ, দুনিয়াতে কেউ যদি আমার জিম্মেদারি নাও নেয়, তাহলে কোনো সমস্যা আছে? আর আল্লাহ পাক আমার জিম্মেদারি নিল না, সবাই আমার জিম্মেদারি নিয়ে বসে আছে, ফিরে বদ্ধ হইব না? কি বলেন? তাহলে দেখেন, আমাদের পারিবারিক জীবনে নাই, মুসলমান ফজর নামাজ পড়ে না, অথচ আল্লাহ পাক কোরআন মজিদে 66 জায়গায় নামাজের কথা বলেছেন। কয় জায়গা? 66 জায়গায় নামাজের কথা বলেছেন। মুসলমানরা নামাজ পড়ে না, সবাই মুসলমান, এবার ভাত খাই ইমানদার, কিন্তু নামাজের বেলায় নেই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 প্রকারের নামাজ পড়তেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাকি বলে, বেলাল, ইয়া বেলালু আরিহনি বিসসালাত, ইয়া বেলালু আরিহনি বিসসালাত। বেলাল, আমাকে একটু শান্তি দাও নামাজের মাধ্যমে। বেলাল, নামাজ পড়লে শান্তি লাগে, নামাজ ছাড়া ভালো লাগে না। বেলাল, বেলাল, নামাজের সময় এখনো হয় নাই,
নামাজের আজানের সময় হয় নাই, তুমি নামাজের জন্য আজান দাও, নামাজ পড়বো, নামাজ পড়া ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম মিন সালাস, দুনিয়াতে তিনটি জিনিস আমার খুব প্রিয়। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে তিনটি জিনিস আমার খুব প্রিয়। এক নম্বর আত্তিব, সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর খুব পছন্দ করতেন। আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এটা আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের আদর্শ। আজকে মুসলমানরা, আমাদের মধ্যে রসুলের আদর্শ নাই, শুধু আবুল বিড়ি আর ফাতার বিড়ি থাকে ফকড়ে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফকট মুবারকে থাকতেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থাকতেন এই মিসওয়াক, আমাদের রসুলের সাথে সবসময় থাকতেন সুরমাদানি, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন সিরনি, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন এই আতর। এগুলো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর এখন আমাদের পকেটে, এই পকেটে থাকে একটা মাসিস, আর এই পকেটে থাকে একটা আবুল বিড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আতর ব্যবহার করো, আতর সুগন্ধি ব্যবহার করো, সমস্ত নবীদের সুন্নত। কালান নবী আলাইহিস সালাম, আরবাউম মিন সুনানিল মুরসালিন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, 60টি জিনিস সমস্ত নবীদের সুন্নত, সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নত। আল হায়া, লজ্জা শরম থাকা। লজ্জা নেই, শরম নাই আমাদের। বাপ বেটা একসাথে বসে সিনেমা দেখে, বাপ ফুত একসাথে বসে কি দেখে? সিনেমা দেখে। বাপ ফুত একসাথে বসে মোবাইল দেখে। এই মোবাইলের ভিতরে কত উলঙ্গ ছবি, বেহায়াপনা বেলাল্লাপনা ছবি, বাপ ছেলে একসাথে দেখতেছে। লজ্জা শরম নাই, হায়া শরম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা শরম ঈমানের অন্যতম অঙ্গ, অন্যতম অঙ্গ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান বিজি ওয়া সাবউনা শুবা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ঈমানের 70-এর উপরে শাখা আছে। ঈমানের শাখা কয়টা? 70-এর উপরে। এক নম্বরের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরের শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জিকির করতে মনে চাইতেছে, আল্লাহকে ডাকতে মনে চাইতেছে, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। তাহলে সবচেয়ে এক নম্বরের ঈমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন ঈমানের শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে ফেলে দেওয়া। এখন তো কষ্টদায়ক জিনিস আমরা রাস্তায় দিয়ে দিই, কাটা দিয়ে দিলাম, গলার চামড়া ফেলে দিলাম, তারপর বাসি পানি ফেলে দিলাম, রাস্তার উপরে পেশাব করে দিল, রাস্তার উপর বাথরুম করে দিল, দুর্গন্ধ যাচ্ছে রাস্তা থেকে, মানুষ হাঁটতে পারতেছে না, নাকের মধ্যে হাত দিয়ে কাপড় দিয়ে মানুষ হাঁটে। এই রাস্তায় কষ্টদায়ক জিনিস যারা ফেলে দেয়, এদের ঈমানের দুর্বলতা আছে। আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া, এটা একটা ঈমানের অঙ্গ, এটা একটা ঈমানের কি অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো সবচেয়ে অনেক বড় ঈমানের একটা অঙ্গ। লজ্জা শরম ঈমানের অনেক বড় একটা কি অঙ্গ। বর্তমান লজ্জা নাই, শরম নাই, হায়া নাই মানুষের, হায়া শরম নাই, এই জন্য বেহায়াপনা বেলাল্লাপনা চলে। এই যে একটা বিবাহ শাদী হইলে চিটাগাং টাউন থেকে দুরুম দারুম করে এরকম কিছু গায়কে নিয়ে আসে, উঠানের মধ্যে নাচাইয়ে দেয়, নাচতে নাচতে এক হাত পর্যন্ত মাটি নিচের দিকে নিয়ে নেয়। বাপ বেটা ভাই বন্ধু আত্মীয় স্বজন, মেয়ে ছেলে বাগিনা বাগিনী সবাই একসাথে বসে এই নাচগুলো দেখতেছে। লজ্জা নাই, শরম নাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ ওয়াল ঈমানু কুরানা, আল হায়াউ ওয়াল ঈমানু কুরানা ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখর ওয়া ফি রাওয়ায়াতিন ফাইজা সুলিবা আহাদুহুমা সুলিবাল আখর। হায়া শরম, লজ্জা শরম আর ঈমান নেগেটিভ পজিটিভ, একটা উঠিয়ে গেলে অন্যটা এমনি এমনি উঠিয়ে যাবে। ঈমান উঠে গেছে, লজ্জা উঠিয়ে যাবে, লজ্জা উঠিয়ে গেছে, ঈমানও উঠিয়ে যাবে। এই জন্য হায়া শরম থাকা এটা সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নত। লজ্জা শরম থাকা সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নত। 2 নম্বর ওয়া তাআত্তুর, আতর সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ওয়া সিওয়াক, মিসওয়াক করা আল্লাহ রাসূল সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নত। ওয়ান নেখা, বিবাহ শাদী করা সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নত। আজকে বর্তমানে আমাদের কোনো লজ্জা নেই, শরম নাই, হায়া নাই, যার কারণে যে যেখানে আসি সেখান থেকে কষ্ট পাচ্ছি। তাহলে পারিবারিক জীবনে আমাদের ইসলাম নাই, আমার ব্যক্তিগত আমার এই বডিটার মধ্যে ইসলাম নাই। মুসলমানের ছেলে হয়ে দাড়ি রাখে না, এখানে দাড়ি উঠছে, হে নাফিদের কাছে যায়, এদিকে মারি দেন, এদিকে একটান এদিকে একটান মারি দেন। দাড়ি উঠছে কোথায়? মুখে।
অথচ কোহালাতে উঠে নাই, নাকেতে উঠে নাই, এখানে উঠে নাই। হাতের তালুতে যদি দাঁড়িয়ে উঠে দেখতে কেমন লাগবে? হায় আল্লাহ, আমার এখানে কি উঠলো এগুলো, এরকম বলবে না? হাতের তালুতে উঠে না, পায়ের তালুতে উঠে না। যেটা যেখানে দেওয়া দরকার, যেটা যেখানে থাকা দরকার, যেটা যেখানে উঠা দরকার, আল্লাহ পাক সেটা সেখানেই দিছে। আচ্ছা বলেন তো, যেভাবে নখ লম্বা হয় সেভাবে যদি মাথাটা বড় হইতো, দাঁতটা বড় হইতো, যেভাবে নখ লম্বা হয় এভাবে যদি আঙ্গুলটা লম্বা হইতো, জীবনে কত নখ যে ফেলাইলেন। এই নখ লম্বা হয়, আঙ্গুল লম্বা হয় না। আঙ্গুল যদি লম্বা হইতো তাহলে এখানে বসে বসে তো আপনি তো ওই যে সানপুর থেকে, সানপুর সদগর থেকে জিনিস নিতে পারতেন। আর এত লম্বা লম্বা আঙ্গুলগুলো আপনি কোথায় নিতেন? পুকুর আর জাল দেওয়া লাগতো না, আঙ্গুল ফেলায় মাছ উঠাইতে পারতেন। কত বিশ্রী লাগতো। তাহলে নখটা লম্বা হয়, আঙ্গুলটা লম্বা হয় না। যেভাবে মাথার চুল লম্বা হয় এভাবে যদি মাথাটা বড় হইতো, এই মাথা নিয়ে ঘরের দরজা দিয়ে ঢুকে যাইতো। কি বলেন? চোখটা যেখানে দেওয়া দরকার আল্লাহ পাক সেখানে দিছে। এই চোখটা যদি মাথার উপরে দিত তাহলে জ্বরের ফোঁটা পড়লে তো প্রথম চোখের ভিতরে পড়তো। তাহলে যেটা যেখানে দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিছে। আল্লাহ তাআলা পুরুষকে সুন্দর করছে দাড়ি দি, মহিলাকে সুন্দর করছে মাথার চুল দি। মহিলা মাথার চুল মুন্ডন করা হারাম, আর পুরুষের দাড়ি মুন্ডন করা হারাম। হুজুর আমাদের এখানে অনেক লোক আছে দাড়ি রাখি মিথ্যা কথা কয়। তো দাড়ি রাখি মিথ্যা কথা কয়, এটা কি দাড়ির দোষ? কি বলেন? দাড়ি রাখি মিথ্যা কথা কয়, এটা কি দাড়ির দোষ? আপনি দাড়ি রাখবেন, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। উনি দাড়ি রাখি মিথ্যা বলছে, এই জন্য মিথ্যা কথার গুনাহ হবে, দাড়ি রাখছে সওয়াব হবে। আর আপনি দাড়িও রাখলেন না, এটাও গুনাহ, মিথ্যা বলতেছেন সেটাও গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়ান নিসা বিযাওয়ায়েব। ফেরেশতারা তাসবিহ পাঠ করে, ওই আল্লাহর তাসবিহ পাঠ করতেছি যে আল্লাহ পুরুষদেরকে সুন্দর করছে দাড়ি দি, মহিলাদেরকে সুন্দর করছে মাথার চুল দি। তো আমাদের শরীরের মধ্যে বডি নেই, আমাদের শরীরের মধ্যে ইসলাম নাই, আমাদের বডির মধ্যে ইসলাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, খালিফুল মুশরিকিনা ওয়াল মুজুস, খালিফুল মুশরিকিনা ওয়াল মুজুস। তোমরা মুশরিকের বিপরীত করো, অগ্নি পূজারীর বিপরীত করো। আউফুরুল লোহা, দাড়িকে লম্বা করো। দাড়িকে কি করো? আউফুর, এটা বুখারী শরীফের শব্দ। আউফুর শব্দের অর্থ হলো যেটা যেভাবে উঠছে ভাবে ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। আল্লাহ রাসূলের হাদিস। মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কিরকম ছিল চাচা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কি আপনার কি মনে হয়? দিলে কিভাবে সাক্ষী দেয় যে মানে কাটিন কাটিন করে রাখলে এরকম রাখছে, এরকম আল্লাহ রাসূল দাড়ি রাখছে, অথবা আল্লাহ রাসূল সাঁচি রাখছে? আপনার কি মনে হয়? আপনার কি দিলে কি বলে? আপনার দিলে এটা বলে না যে আল্লাহ রাসূল লম্বা দাঁড়িয়ে রাখছে? এটা দিলে আসে না? আসে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য উত্তম নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনাটা আমার ভালো লাগে না কেন? আল্লাহ রাসূলের আদর্শটা আমার ভালো লাগে না কেন? আল্লাহ রাসূলের তরিকাটা আমার ভালো লাগে না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন, মাথার চুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন। এটা আল্লাহ রাসূলের সুন্নত, ব্যক্তি পর্যায়ের সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল রাখতেন। আল্লাহ রাসূল ঘুমানোর সময় সুরমা দিয়ে ঘুমাইতেন। আল্লাহ রাসূল হাঁটার সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেন। আল্লাহ রাসূল কাহারও দোষ ধরতেন না। আল্লাহ রাসূল কাহারও গীবত করতেন না। আল্লাহ রাসূল কাহারে গায়ে হাত তুলতেন না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না? এই আদর্শগুলো আমাদের ভালো লাগে না কেন? এই কথাগুলো আমাদের ভালো লাগে না কেন? আল্লাহ রাসূল যে তরিকে, যে পদ্ধতিতে চলছে, সে তরিকে পদ্ধতিগুলো আমরা নিতে চাই না কেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে নমুনা বানিয়ে পাঠিয়েছেন। কি বানিয়ে পাঠিয়েছেন? আপনি যদি বাপ হইতে চান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার আব্বু, শ্রেষ্ঠ বাপ। আপনি যদি স্বামী হইতে চান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর স্বামী, শ্রেষ্ঠ স্বামী। আপনি যদি উত্তম পুরুষ হইতে চান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মহামানব পৃথিবীতে আর নাই। আপনি যদি ইমাম হইতে চান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ ইমাম আর নাই। আপনি যদি ব্যবসায়ী হইতে চান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ ব্যবসায়ী আর নাই। আপনি যদি মুজাহিদ হইতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শ্রেষ্ঠ মুজাহিদ আর নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে যতদিন মক্কায় ছিলেন, কাফেররা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন আস-সাদিক বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা বলেন নাই। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমাদের ভালো লাগে না কেন? আমরা
ঘুম থেকে উঠি মিথ্যা কথা বলি বলি, আবার ঘুমে মিথ্যা কথা বলি বলি। তুমি কোথায়? এই তো সানপুর, অথচ এখনো বাড়িতে। এই মিথ্যা কথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর আমি রসুলের আশেক, রসুলকে মহব্বত করি, রসুলের উম্মত, রসুলের কথাই বলতেছি, আর আমি সবসময় মিথ্যা কথাই কই। একটি হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালান নবী আলাইহিস সালাম, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া, আরবাউন ইযা কুন্না ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। 7টা জিনিস যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, দুনিয়াতে কিছু না থাকলে চলবে, আমি সফল। আমার ভিতরে কিছুই নাই, তবে 7টা জিনিস আছে। আপনি দুনিয়া পান নাই, তবে 7টা জিনিস আছে, আপনি সফল, আপনি কামিয়াব। 1 নম্বর সিদক হাদিস, কথা বললে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা কবিরা গুনাহ, হারাম। এখন মিথ্যার ছড়াছড়ি, যে যেখানে আছি সেখান থেকে মিথ্যা কথা বলি। ইমাম সাহেব জায়গা থেকে বলে, মহাদ্দেশ সাহেব জায়গা থেকে বলে, মুফতি সাহেব জায়গা থেকে বলে, চেয়ারম্যান সাহেব জায়গা থেকে বলে, এমপি সাহেব জায়গা থেকে মিথ্যা কথা বলে। হ্যাঁ, রাজার জায়গা থেকে বলে, প্রজার জায়গা থেকে মিথ্যা কথা বলে। মিথ্যা 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 মিথ্যা। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন। যারা মিথ্যা কথা বলে এদের জন্য জাহান্নাম, যারা মিথ্যা কথা বলে এদের জন্য জাহান্নাম, যারা মিথ্যা কথা বলে এদের জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মাহ 7টা জিনিস যদি থাকে, কিছু না থাকলে চলবে। 1 নম্বর কথাটা, জিহ্বাটাকে সত্য জিহ্বা বানাও, মিথ্যা কথা বলবে না। 2 নম্বর সিদক হাদিস ওয়া হিফযু আমানা, আমানতদার বনো। বর্তমান আমানতদার মানুষ লাঠি সালাম দিয়েও হওয়া যাবে না, বাটি সালাম দিয়েও হওয়া যাবে না। যদি বলা হয় ওই এলাকায় একজন খুব আমানতদার মানুষ আছে, গেছেন আপনি ওখানে, যাওয়ার পরে দেখেন কি এর সাইডে সেরা বাটফার পৃথিবীতে আর নাই। আমানতদার, এই যে আপনারা অনেক সভা সমিতি করেন না, এই যে সমিতি করেন না, সমিতি করার পরে 2-10 বছর পর 8 টাকাগুলোর হিসাব টিসাব পাননি, এরকম অনেক হয়েছে না? আপনাদের এদিকে হয় না মনে হয়? হয়েছে না? অথচ দেখেন আমরা মুসলমান, 1 নম্বরের মুসলমান, ফাইন মুসলমান, সারা মুসলমান, সারা ইমানদার, সারা মুসলিম, কিন্তু আমানতদারি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী আলাইহিস সালাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। 3 বার বলেছেন। যারা আমানতদারি নেই ঈমানও নাই, যারা আমানতদারি নেই ঈমানও নাই, যারা আমানতদারি নেই তার ঈমানও নেই। আজকে আমরা মুসলমান, আমানতদারি নেই। আমাকে দেখলে, আপনাকে দেখলে মানুষ গুমরা হয়ে যায়। অনেক বিধর্মীরা বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে। এক সময় ছিল শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম ধর্মে আসতো, কিন্তু এখন আসে না। কেন? ওই হে যেরকম আমি যদি এরকম, হে ও মুখে দাঁড়িয়ে নেই, আমারও দাঁড়িয়ে নেই, হে আবিল বিড়ি টানা আমিও টানি, হে ও বোতল খায় আমিও তো খাই, দুজন সমান সমান। হে সুদ খায়, মুসলমানও সুদ খায়, হে ঘুষ খায়, মুসলমানও ঘুষ খায়, হে মিথ্যা কথা বলে, মুসলমানও মিথ্যা কথা বলে। তো হয় আমি ওখানে যাবো কেন? আমি তো মনে হয় হের সাইডে ভালো আছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে। কারণটা কি? আমার খাচ্ছতের কারণে। এই জন্য আমার জীবনে, আমার বডিতে ইসলামটা ফিট করতে হবে, আমানতদার বনতে হবে। যদি আপনি আমিন বনতে পারেন, আমিন আমিন। যারা আমানতদার মানুষ এরা জান্নাতি। এরা কি? একটা সহিহ হাদিস আছে, তাবরানী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, উকফুলু লি বিসিত্তিন আকফুল্লাকুমুল জান্নাহ, উকফুলু লি বিসিত্তিন আকফুল্লাকুমুল জান্নাহ। 6টা জিনিসের জিম্মেদার হয়ে যাও, কফিল হয়ে যাও, আমি নবী নিজ জিম্মেদারি করি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কয়টা জিনিসের জিম্মেদার? 6টা জিনিসের কফিল হয়ে যান, আমি নবী নিজে তোমাদের জন্য কফিল হয়ে যাব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। as-সালাত ওয়াজ-যাকাত ওয়াল আমানাত ওয়াল ফারজ ওয়াল বাতন ওয়াল লিসান। সেই 6টা জিনিস, 6 জিনিসের জিম্মেদার হন, কফিল বনেন, আমি নবী নিজ জিম্মেদারি করি জান্নাতে নিয়ে যাব। 1 নম্বর as-সালাত, নামাজটা ঠিক রাখতে হবে। 1 নম্বর কি ঠিক রাখতে হবে? নামাজটা ঠিক রাখতে হবে। আজকে মুসলমান নামাজ পড়ি না আমরা, ঘরে সমাজে দেশে দশে বেনামাজির দেশ। বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? হ্যাঁ, ইসলামী হুকুমও যদি থাকতো, বেনামাজি একটাও থাকতো না, একটাও থাকতো না। ওই দেখেন গা মোল্লারা এখন কিভাবে নামাজ পড়াচ্ছে, নামাজ না পড়লে মায়ের। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন, বেনামাজিদেরকে সাবধান করো, সাবধান করার পরেও যদি হে নামাজ না পড়ে, এর ধরে জেলখানা নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আমাদের দেশে কোনো বেনামাজি জেলখানায় আছে না নামাজিরা আছে? দে হ্যাঁ, সুর 7টা জামিন হয়, মুক্তি পায়, কিন্তু ভালো মানুষ, নামাজি মানুষ, এদের জামিন হয় না, এরা মুক্তি পায় না। এদের কাছে চোরটাই ভালো, চোরেই ভালো, ডাকাতেই ভালো। আর নিজেরাই তো ডাকাত চোর, তো চোরে চোরে মিল, ডাকাতে ডাকাতে মিল, 2 নম্বরে মিল,
এই জন্য ভালো মানুষ যারা এরা থাকে জেলে, খারাপ মানুষ যারা এরা থাকে কোথায়? বাহিরে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, বেনামাজিকে ধরে কোথায় রাখো? যতদিন নমাজ পড়বে না এতদিন রাখো, তওবা করলে ছাড়ো। খবরদার, এটা আমাদের কাজ না, এটা সরকারের কাজ। হ্যাঁ, আপনি যে এর আগামীকাল একবারে গেলেন, এই এদিকে তোর একটা রশিদি বাঁধি, এই ইমাম আবু হানিফা ফতোয়া দিছে বেনামাজিরকে দড়ি কোথা নিতে কইছে জেলে। তো পর আপনি দড়ি থানা নিয়ে গেছেন, থানা কইব বহুদিন পর একটা ভাইছি জঙ্গি। কারণ নামাজের জন্য, ইসলামের জন্য এগুলো বললে কি হয়ে যায়? জঙ্গি হয়ে যায়। লুচ্চামি, চুরি ডাকাতি এগুলো করলে কি হয় না? জঙ্গি হয় না। জঙ্গি হয় ওই নামাজের জন্য বললে। দেখছেন নি মুসলমানের অবস্থা? মুসলমানের অবস্থা দেখছেন? নামাজ পড়বেন, জামাতের সাথে নামাজ পড়বেন, 40 দিন লাগাতার তাকবীরের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। 40 দিন। আপনি যদি 40 দিন পড়তে পারেন না, আল্লাহ আপনাকে সারা বছর পড়ার তৌফিক দান করবে। আপনি যদি 40 দিন নামাজ পড়েন না, সে সারা বছর আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্যায় কাজ থেকে বাঁচাইয়ে দিবে। এমনি একটি দুর্বল হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী আলাইহিস সালাম, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। 40 দিন লাগাতার আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি নামাজ পড়ে জমাতে, কয়দিন? 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়ে, দুটি পরওয়ানা তার জন্য লেখা হয়। একটা হে জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লেখা হয়, আর একটা হলো মুনাফিকের লিস্ট থেকে তার নাম কাটা হয়। যারা ভালো মানুষ এরা নামাজ ছাড়া থাকে না। আবার কিছু আছে ভালো নয়, ভালো সাজছে, নামাজও পড়ে সুদ হয়, নামাজও পড়ে ঘুষ হয়, নামাজও পড়ে সিমো ঢেলে, নামাজও পড়ে মিথ্যা কথা কয়, নামাজও পড়ে আবার আলমলমারে দড়ি ফিরাইও। হ্যাঁ, আলমলমার নামে মিথ্যা কথা কয়। আমার দেখবেন প্রথম কাতারে ভরে নামাজ। হ্যাঁ, আমার মাঝে মধ্যে এদেরকে দেখলে মনে হয় ইবিলিস, এদেরকে দেখলে মনে হয় হাসে যে আমি কি ইবিলিস, এরা তো আমাদের সাথে বড় ইবিলিস। আরো ইবিলিস তো এতগুলো দুষ্টমি পারে না, এরা তো এই দুষ্টমি পারে। এই জন্য ভাই নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম ফিট করার চেষ্টা করি আমরা। নিজে নামাজ পড়বো, পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সকলকে নামাজি বানানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। নম্বর 2, আর জাকাত। আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দান করছেন, টাকা দান করছেন, জাকাত দিবেন। এবার দরিদ্র মোচন করেন, এদের বিভিন্ন জায়গায় সেমিনার করেন না আপনারা, সভা সমিতি এই সেই করেন না, দরিদ্র মোচন করো। তারপরে যখন নির্বাচন আসে নিচে দিলে লেখা থাকে, এতগুলো লেখা, আমি গরিব দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। আর যখন চেয়ারম্যান হয়ে যায়, হয় না আমি তো ধনীদের কণ্ঠস্বর। গরিবরা হ্যাঁ বাটি সালাম দিয়ে খুশি হয় না, আর ধনীদের গরিব হ্যাঁ বসে থাকে। হ্যাঁ, এই ইসলামের শিক্ষা দিয়েছে আমাদেরকে, দরিদ্র মোচন করলে জাকাতের বিধান চালু করো। কিসের বিধান? জাকাতের বিধান। আমাদের দেশের ধনীরা যদি জাকাত দেয়, এদেশে গরিব থাকবে না। ধনীরা জাকাত দিলে কি থাকবে না? গরিব থাকবে না। এখন তো আমরা জাকাত দিই না, কি দিই না? জাকাত দিই না। ইসলামে কি বলছে জানেন? ইসলাম ধর্ম যে এত সুন্দর, আল্লাহু আকবার। শুধু আপনারা ভয় করতেছেন যে একটু মানেন না, রাষ্ট্রীয়ভাবে একটু ইসলামটা মানেন না। আপনিও জন্নতে থাকতে পারবেন, আমিও জন্নতিওয়ালা হয়ে যাব। আপনিও সুন্দর করে চলাফেরা করতে পারবেন, আমিও সুন্দর করে চলাফেরা করতে পারবো। আপনিও ইনশাল্লাহ 1 নম্বরের মুসলমান হইতে পারবেন, আমি 1 নম্বরের মুসলমান হইতে পারবো। কেউ কারো থেকে কষ্ট পাবো না, শুধু কোরআনটা মেনে চলেন, ইসলামটা মেনে চলেন। ইসলাম যে এত সুন্দর, যদি জাকাতের বিধান থাকতো, এখানে কোনো গরিব থাকতো না, চোরও থাকতো না। কারণ চোর তো টাকা আছে, চুরি করবে কা? হ্যাঁ, এখন তো আমরা গরিব হচ্ছে, ধনী হচ্ছে, বৈষম্যের শিকার সকলেই। ধনী হয়, গরিব হয়, ওই জাকাতের বিধান না থাকার কারণে। ওই বিভিন্ন দেখবেন রাস্তাঘাট, এই খালবাট, এই ব্রিজ, এই সেই করে যে বিভিন্ন সরকারে লোন নিয়ে এগুলো করে, অথচ দেশের মানুষ খানা হয় ঠিকই পায় না। ইসলাম এটা বলে না। ইসলাম বলছে কি, আগে তুমি দেশের মানুষকে ধনী বানাইয়ে ফেলো। দেশের মানুষকে কি বানিয়ে ফেলো? ধনী বানিয়ে ফেলো। দেশের মানুষকে তুমি ধনী বানাও। দেশের মানুষকে ধনী করার পরে বলবেন যে এখানে তো ব্রিজ নেই, ব্রিজ করা লাগবে, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। সবাই থেকে নিয়ে আমরা আপনার ব্রিজ করবো। ইয়া বিদেশ থেকে টাকা নিলাম, বস এরা লাভ সুদ এই যে সব নীতি আমরা 80 টাকার দরে আলু খাওয়া লাগে, 200 টাকার দরে চিনি খাওয়া লাগে, 500 টাকার দরে এটা খাওয়া লাগে, সেটা খাওয়া লাগে। আর যদি ওইগুলো না থাকতো, ইসলামের সুন্দর বিধান জাকাতটা থাকতো, তো সকালে দেখবেন আলু 5 টাকা, চিনি 5 টাকা। হ্যাঁ, আপনিও শান্তি পাইতেন, আমিও শান্তি পাইতাম। তাহলে 6টা জিনিসের জিম্মেদার বনি যান। আল্লাহ রাসূল বলে, আমি নিজে জিম্মেদারি করে জান্নাতে নিয়ে যাব। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি?
জাকাত, জাকাত দিলে দুনিয়াবি ফায়দা আছে। দুনিয়াবি ফায়দা হলো আপনি যদি জাকাত দেন, বাকি টাকাগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবে। চোরে মারবে না, ডাকাইতে মারবে না, হাইজাক্কারে নিতে পারবে না যদি জাকাত দেন। 40 টাকার 1 টাকা, 2.5 টাকা, হাজারে 25 টাকা, 1 লাখে 2.5 2.5 টাকা যদি 1 লাখে জাকাত দেন, আর 97,500 টাকা যেগুলো আছে এগুলোকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করবেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের মালকে হেফাজত করো জাকাতের মাধ্যমে। জাকাত দিলে মাল হেফাজত হয়। ইয়া চুরি করে নিয়ে গেছে, ডাকাতি নিয়ে গেছে, কেন? ওই জাকাত দেয় নেই। জাকাত দিলে মাল হেফাজত থাকে। আর জাকাত কান্তারাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের ব্রিজ। ব্রিজ থাকলে এফার থেকে এবারে যাওয়া যায়, জাকাত দিলে এফার থেকে ওইফারে জান্নাতে যাইতে পারবেন। কোরআন মজিদে যত জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, সাথে সাথে বলছেন জাকাতের কথা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাতের বিধান প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে 1 নম্বর কি বললাম? নামাজ। 2 নম্বর জাকাত। 3 নম্বর আমানত। আমানতদার বনি, আমানতদারি নেই। এই সমিতির টাকা দিছে, মারে দিছে, মসজিদের টাকা মারে দিছে, মাদ্রাসার টাকা মারে দিছে, শেষ খাই গেলাইছে। পরে হয় এবারে তুই টাকার হিসেব দিতে পারস না গা, তো পরে ফেসবুকে লেখালেখি করে, এখানে বাজারে সাজারে হয়তো হে আমাদের টাকা মারে দিছে। আর যে টাকা মারছে হে লজ্জা শরম নেই, হে হাসে, দেখতো আমি কি সালাক, কি চতুর, হে টাকা মারি এখন রাস্তা রাস্তা হাঁটতেছি। এগুলো গর্ব মনে করে, কেমন বেহায়া দেখেন, কেমন লজ্জাহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত, যারা আমানতদারি নেই তার ঈমান নাই, যারা আমানতদারি নেই তার ঈমান নাই, যারা আমানতদারি নেই তার ঈমান নেই। আল আমানা ওয়াল ফরজু, লজ্জাস্থানকে কন্ট্রোল করেন, গুনাহ থেকে বাঁচান। বিয়ের উপযুক্ত হয়ে গেছে ছেলে সন্তান, বিয়ে দিয়ে দিবেন, গুনাহ থেকে বাঁচতে পারবে। টাকা পয়সা নাই আমাদের দেশে, তো এখন বিয়ে শাদী করা 40-এর পরে। হয়তো হুজুর ছেলে একটু লাইন হয়ে যা, আরে লাইন হয়ে যা, বিয়ে করা দিলে লাইন হয়ে যাবে। যে বিয়ে করা দিলে কি হয়ে যাবে? লাইন হয়ে যাবে। ছেলে সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে করার নাই, গুনাহ গিয়ে আপনারা ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লজ্জাস্থানকে কন্ট্রোল করেন। আল্লাহ রাসূল আর হাদিসে বলেন, বুখারী শরীফের হাদিস, 2টা জিনিসকে কন্ট্রোল করেন, আমি নবী নিজ জিম্মেদারিতে তোমাকে জান্নাতে নিয়ে যাব। কয়টা জিনিস? ক্বালা নবী আলাইহিস সালাম, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 2টা জিনিসের জিম্মেদার বনে যাও, আমি নবী তোমাকে জিম্মেদারি করে জান্নাতে নিয়ে যাব। 1 নম্বর, এই জিহ্বাকে কন্ট্রোল করো। এই জিহ্বা থেকে বড় বড় 20টি কবিরা গুনাহ বের হয়। কটা? 20টি কবিরা গুনাহ। এত সহজ না। 20টি কবিরা গুনাহ শুধু জিহ্বা থেকে বের হয়। মিথ্যা কথা জিহ্বাই বলে, গালি জিহ্বাই দেয়, গীবত জিহ্বাই করে, মিথ্যা সাক্ষী জিহ্বাই দেয়, অনর্থক বক বক জিহ্বাই করে। এগুলো সব কবিরা গুনাহ। এক কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ 20টি বের হয় এই মুখ থেকে। কথাটা বুঝতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই জিহ্বাকে কন্ট্রোল করো, এই জিহ্বাকে কন্ট্রোল করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? হ্যাঁ, আফজলুল বশর বাদাল আম্বিয়া আবু বকর ইবনে আবি কুহাফা। নবীদের পরে 1 নম্বরের উম্মত, আম্বিয়া ইকরামের পরে 1 নম্বরের উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম উম্মতের মধ্যে জান্নাতে যাবে হযরত আবু বকর। হযরত আবু বকর যখন জান্নাতে যাবে, বেহেশতের 8টি দরজা সব খুলিয়ে যাবে। প্রথম দরজা বলবে, ইয়া আবু বকর তাআল, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহ্বাতে আঘাত করতেছে মিসওয়াক দিয়ে। হযরত উমর দেখলেন, কিরে ভাই আবু বকর, জিহ্বাকে আঘাত করতেছি মিসওয়াক দিয়ে কেন? কি হয়েছে আপনার? হয়তো ভাই, এই জিহ্বাই তো আমার বিভিন্ন মুসিবতের সম্মুখীন করাইছে। এই জিহ্বের হারানো তো বিভিন্ন গুনাহ লিপ্ত আমি হয়ে যায়, এই জন্য আমি একটু জিহ্বাকে শাস্তি দিচ্ছি। দেখেন না, মানুষে যখন মোবাইলে কথা বলে ওইখানে বিল আসে, এই জন্য হয় একটা কথা বলে, শুধু হয় একটা কথা বলি শেষ করে, জি ও আসসালামু আলাইকুম, এই ঠিক আছে রাখি, এই সেই না। কিন্তু এমনি মুখে কথা বলে যে এখানে যেহেতু ট্যাক্স দিতে হয় না, টাকা দিতে হয় না, এই জন্য কথা বেশি বলে। যদি বলা হয় যে আপনি যদি আজকে 20 টাকা কথা অনর্থক বলেন, তাহলে 20,000 টাকা ফাইন দিতে হবে। কেউ অনর্থক কথা বলবো? অথবা 40 টাকা ফাইন দিতে হবে। কেউ অনর্থক কথা বলবো? এই সব সময় হাবি জাবি অনর্থক কথাবার্তা আমরা বলতে থাকি, এগুলো কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী আলাইহিস সালাম, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর জিকির ছাড়া কথা বেশি বলিও না, কথা বেশি বলিলে অন্তর মরি যায়, অন্তর শক্ত হয়ে যায়। আর যাদের অন্তর শক্ত, এই অন্তর থেকে আল্লাহ পাক অনেক দূরে। তাহলে ভাই আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। নম্বর 5, ফ্যাটকে কন্ট্রোল করতে হবে।
ফ্যাটকে কন্ট্রোল মানি ফ্যাটকে হারাম থেকে বাঁচাইতে হবে। ফ্যাটকে কিসের থেকে বাঁচাইতে হবে? হারাম, টাউটগিরি, বাটফারি, সিটারি, সুদ, ঘুষ, এই রকমের টাকা পয়সা নিয়ে বাসকে ফেললাম। ফ্যাটের ভিতরে হারাম ঢুকে দিলে কি এবাদত কবুল হবে? দোয়া এবাদত কবুল হওয়ার অপূর্ব শর্ত, হজ কবুল হওয়ার অপূর্ব শর্ত, উমরা কবুল হওয়ার অপূর্ব শর্ত, দোয়া কবুল হওয়ার অপূর্ব শর্ত, নামাজ কবুল হওয়ার অপূর্ব শর্ত, এবাদত বন্দী কবুল হওয়ার অপূর্ব শর্ত, হালাল খানা খেতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। এই আম্বিয়া ইকরামের জামাত, আপনারা হালাল খানা খাবেন, ভালো কাজ করবেন। ইন্নী বিমা তা'মালুনা খাবীর, আপনারা কি করতেছেন এটা আমি জানি। দেখেন কি কথা, আপনারা কি করতেছেন আমি জানি। আম্বিয়া ইকরাম অবশ্যই অবশ্যই 100 হালাল খানা গেছে। নবীকে বলা মানে উম্মতকে বলা, নবীকে বলা মানে কারে বলা? উম্মতকে বলা। তা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, বান্দা হালাল খাবি, হারাম থেকে বাঁচবি, হারামের কাছে যাবি না। আজকে হালাল পয়সা আসেনি রে ভাই, আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি কাজ করো, 3টি গুণ অর্জন করো, তুমি জান্নাতে যেতে পারবে। বলেন নবী আলাইহিস সালাম, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা বিসুন্নতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে হালাল খাবে, সুন্নতের উপর আমল করবে, কাউকে কষ্ট দিবে না, একেবারে সহজভাবে এই জান্নাতে চলে যেতে পারবে। হালাল খাইলে কোথায় যেতে পারবো? এই যারা রিক্সা চালায়, ট্যাক্সি চালায়, এরা যদি নামাজ দোয়া করে, আমাদের বহু আগে এরা জান্নাতে চলে যাবে। এদের পয়সাগুলো হালাল, পিওর হালাল। মাথার গাম ফায়ে পড়ে, মাথার গাম জমিনে পড়ে, কত কষ্ট করে টাকা কামাচ্ছে। যদি মিথ্যা কথা না বলে, মানুষকে কষ্ট না দেয়, কবিরে গুনাহ না করে, বোতল না খায়, ইয়ে বা না খায়, তাহলে দেখবেন অবশ্যই এরা জান্নাতে আমাদের আপনাদের সব অনেকের আগে চলে যাবে। হারাম খেয়ে ফেললে দোয়া ইবাদত বন্দী কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছেন? হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছেন? বড় জালেম ছিল, বড়। আপনাদের কষ্ট লাগতেছে? হাত তো লাগে না, ফসল না, এটা মানুষ জন্য এটা হতাই না ভাই। কি হইলাম দে? হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছেন না? সব জুলুম এক ফল্লায় দেন, হাজ্জাজ বিন ইউসুফের জুলুম আরেক ফল্লায় রাখেন। হাজ্জাজ বিন ইউসুফের জুলুমের ফল্লা বাড়ি হবে। এত বড় জালেম, অনেক বড় বড় সাহাবায়ে কেরামকে শহীদ করছেন, বড় বড় তাবিনকে শহীদ করছেন। কে? হাজ্জাজ বিন ইউসুফ। আবার একটা বালা কাজও করে গেছে, কোরআন শরীফে জাজ্জাবর লাগাই গেছে। কোরআন শরীফে জাজ্জাবরকে লাগাই গেছে হাজ্জাজ বিন ইউসুফে। এখন যদি কোরআন শরীফে জাজ্জাবর না থাকতো, আপনারা পড়তে পারতেন? পড়তে পারতেন? দেখেন, নেকির কাজও একটা করে গেছে, কিন্তু নিকৃষ্টতম জালেম ছিল কে? হাজ্জাজ বিন ইউসুফ। উনি একদিন খুব চিন্তিত, খুব অবদস্ত। তো অন্য অন্য উজির নাজিররা, মন্ত্রীরা জিজ্ঞেস করছে, স্যার কি ব্যাপার, ফেরেশান কেন, আপনি বিপর্যস্ত কেন? বেটা বিপর্যস্ত যে আমি যেভাবে মানুষের উপর জুলুম করতেছি, আমি যেভাবে মানুষের উপর অন্যায় করতেছি, আমার তো খবর আছে। আমার গিয়েছে খবর আছে। এই যে মুলকে শামের মধ্যে কিছু আবদাল আছে, কিছু নেককার মানুষ আছে, আল্লাহর মকবুল বান্দা আছে। এনারা যদি আল্লাহর কাছে নালিশ করে, তাহলে আমি যে মানুষের উপর জুলুম করতেছি, আমি তো শান্তি পাবো না। এই জন্য আপনি চিন্তিত, এই জন্য আপনি ফেরেশান। হয় আপনার ফেরেশান হওয়ার কোনো কারণ নেই। কেন? হয় আপনি ওই মুলকে শামের আবদালগুলো আপনার বাসায় দাওয়াত করেন, আপনার সিংহাসনে দাওয়াত করেন, করলে হয় আপনার এখানে রাষ্ট্রীয় কোষাগারে কিছু অবৈধ পয়সা আছে, হারাম পয়সা আছে। ওই হারাম পয়সাগুলো দিয়ে বাজার করব, মাছ কিনবো, গুস্ত কিনবো, খাসি কিনবো, ডিম কিনবো, ভালো করে ওই মোল্লাদেরকে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে দস্তারখানা বিছে খাওয়াই দিব। পরে এগুলো তো সব কি হারাম। তো ওই আবদালের ফেরের মধ্যে যখন হারাম ঢুকে যাবে, আবদাল্লাহ এখন আল্লাহরে ডাকবে। আল্লাহ বলবে, আমি তোমাদের ডাক শুনবো না, যেহেতু তোমাদের ফেরের ভিতরে কি চলে গেছে, কি চলে গেছে? হারাম চলে গেছে। হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। আপনি একজনের টাকা মারি হজে গেছেন, একজনের 20 লাখ টাকা মারি কোথায় চলে গেছেন? তো হজে যেতে তো 60 লাখ টাকা লাগে, দেয় না, আরো 13 লক্ষ টাকা তো আছে। হানায় খাবার গিলাপ ধরে মুজদালিফায় আরফার ময়দানে, জমজমের কুফের সামনে সাফা মারো ভাই, দৌড়াদৌড়ি করে কাঁদে।
আল্লাহ পাকের ঘরের গিলাপ ধরে খান্দে, আল্লাহ ওই যে অমুকের টাকা মারি হজ আসছি, আল্লাহ সোয়াব যা ভাই তারও দিস, আমারও দিস, আমারও মাফ করে দে, তারও মাফ করে দে। আল্লাহ এই তো এই না বুঝিয়ে করছি, সামনে তার কর্ম না, তারও ধনী বানাইয়ে দেবো যেন আমার এই টাকাগুলো না লাগে। এরকম কান্নাকাটি করতেছে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলা বলবেন তুই তো আমার লাগে বাটফারি করস, তোর আমি বলছিলাম নাকি আমার একজন বন্দার টাকা আমারে হজ আসতে, তোর বলছিলাম? এই সোয়াম মনে করতেছে, হারামের কাজ করে, এটার আবার সোয়াম মনে করে। আরে বিসমিল্লাহ পড়ে হানা খাইতে গেছে, বিসমিল্লাহ পড়ে পান করতে গেছি, ইতে বিসমিল্লাহ পড়ে বোতল খায়, বিসমিল্লাহ পড়ে কি খায়? বোতল খায়। তো বিসমিল্লাহ পড়ে বোতল খাইলে ইমান চলে যাব না? কেন হারামে বিসমিল্লাহ পড়ছো কেন? হারাম কাজ করতেছো কেন? আবার আল্লাহর সাথে তুমি এগুলি কি কইতেছো? এক সর চুরি করে টাকা দিছে মসজিদে 20,000 টাকা, টাকা ফাইলে কে না নে? কি বলেন? টাকা এটা ফেরত দেয় না কেউ, এটা সবাই ডুবায় ফগড়ে, না না আমার টাকা লাগবে না, এই কথা কেউ বলে না, সবাই এই টাকাই চিনি। এখন এলাকার মধ্যে একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে, এই লোকের তো 10 টাকা থাকে না, হ্যাঁ 20,000 টাকা কই পাইল? পরের দিন এলাকায় একটা কথা প্রচলন হয়ে গেছে, অমুকের বাড়ি চুরি করছে, বাড়ি চুরি করে 20,000 টাকা নিয়ে আসি মসজিদে দিছে। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, সভাপতি, সেক্রেটারি, সদস্য বৃন্দ, মুসল্লি বৃন্দ সবাইকে বলছে, হুজুর আপনারা ওয়াজ করছেন, আমার দিলে লাগছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহকে খুশি করার জন্য একটা মসজিদ বানাইলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। হুজুর আমি 20,000 টাকা নিয়ে আসছি, আমার জন্য যেন আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়ে দেয়, আমার মা মরে গেছে, আমার মার যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমার বাপু অসুস্থ, উনি যেন তাড়াতাড়ি মরিয়ে জান্নাতে চলে যায়, আপনারা একটু আমার জন্য দোয়া করেন। কিন্তু চুরি করছে তো এটা ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, সদস্য বৃন্দ সবাই জানে। ইমাম সাহেব কয়, আল্লাহ ওই আব্দুল খালেকের গুনাহটা মাফ করে দিও, আমাদের কি 20,000 টাকা দিছে। মুসল্লির কয় আমিন, আল্লাহ কয় সবার খবর আছে, তোরা তো সবাই আমার সাথে মস্কারি করছো। কইছিলাম যে হালাল খানা মসজিদ বানলে সওয়াব হবে, এটা হালাল পয়সা দিয়ে বানতে কইছিলাম, আমার আরেক বান্দার পয়সা মারি দিয়ে তুমি মসজিদ বানাইছো, আমার কাছে দোয়া করতেছো, এটা দিয়ে আমার ফাইজলামি করছো। এই ফাজিলদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। কথাটা বুঝাচ্ছে ভাই? এই জন্য হালাল খানা যদি খেতে পারি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী আলাইহিস সালাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারামের উপর লালিত পালিত হইছে। কিসের উপর লালিত পালিত হইছে? হারামের উপর লালিত পালিত হইছে। হারাম খাওয়া যাবে না রে ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার গোলাম ওনার একটু দুধ দিছে, দুধগুলো খাইয়ে ফেলছে। হুজুর এই দুধগুলো কোত্থেকে আনছি জানেননি? আমরা বর্বরতার যুগে গণকের কাজ করতাম, এটা আমাদের দেশে কিছু মানুষ দেখবেন কাঁধের উপরে বাঁধন নিয়ে ঘুরে, গনায় 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 এরম বলে না। পরে কি বলে, এই আপনার ছেলে বিদেশ গেছে, টাকা কামাইতে পারতেছে না, একটা ফাড়া আছে, ওই ফাড়াটা দূর করতে হবে। হয়তো কি করলে দূর হবে? হয় আমার বান্দর থেকে তাবিজ নিবে, দূর হয়ে যাবে। বান্দর থেকে তাবিজ নিলে বলে ফাড়া দূর হয়ে যায়। দেখছেন মারি মানুষ, আমাদের বাঙালিদের কি যেমনি এমনি বুঝন যায়। এই দেখবেন না, এই যে রাস্তার পাশে পাশে কিছু মানুষ দেখবেন মোষের বাম্বার লাগে মুখটা কোথায় দেখা যায় না, দাড়িগুলো যে কি জড়া জড়া, জীবনে কোনোদিন গোসল করে নাই, চোখের খনায় আদারি মহিলা, এই লম্বা লম্বা চুল, তারপরে এখানে 2-4 কেজি লোহা, তারপরে লাল শালু পরে, নখগুলো ভাল্লুকের মতো লম্বা, আরে কি যে লাগে হ্যাঁ দেখতে। আছে না এরকম? হ্যাঁ বলে অলিয়া বোর্ডের চেয়ারম্যান বলে। কোন বোর্ডের চেয়ারম্যান? অলিয়া বোর্ডের বলে হ্যাঁ চেয়ারম্যান। এটা এই লোকের ভক্ত আছে হাজার হাজার। এই পাগলের ভক্ত, এই যে ভাল্লুকের ভক্ত, এই যে মানে ফেরাতের মতো দেখা যায় হাজার হাজার ভক্ত। আমাদের দেশের মানুষ যেমনি এমনি বুঝন যায়, বুঝিও ফেলায়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই কথা বুঝার তৌফিক দান করো। আছে না ও ভাই? তো বান্দর থেকে তাবিজ নেই, বান্দর থেকে বলে তাবিজ নিলে ফারা চলিয়ে যায়। হ্যাঁ, তো এই যে বান্দর বলে আসমানের ফিডের কথা কইতে পারে, মেরিনিসের কথা কইতে পারে, দুবাই, ওমান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, এখান থেকে 6000 মাইল দূরে এগুলো বলে কইতে পারে। সে এক জায়গায় গেছে নি, এরকম এক হুজুরের বাড়ি ছিল, বান্দর নিয়ে গনাইতে গেছে। তো পরে 200 টাকা 400 টাকা করে অনেক টাকা নিয়ে নিছি। ওই এক হুজুর করছে কি, লাঠি নিয়ে বান্দরের কাছে গেছে, আধা ঘন্টা মালিকরে মারে আর আধা ঘন্টা বান্দরকে মারে। কিরে হুজুর আমাকে মারতেছেন কেন? তোরে মারতেছি না, তোর খাচ্চুতকে মারতেছি। কি তোর বান্দর আমার এলাকার মহিলার 6000 কিলোমিটার দূরে কি হয় না হয় এটা বলতে পারে। তোর বান্দর আজকে তোর কইলো না এই বাড়িতে যাইস না, জেলি ভিড়ে হাবি, এটা কইছে না তোর বান্দরে? হ্যাঁ,
দেখছেন মানুষকে কিভাবে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট জজ কোর্ট দেখায়। নাউজুবিল্লাহি মিন জালিক। হালাল কানা খাইতে হবে ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলামে দুধ নিয়ে আসছে, খাইছে, পান করছে। তখন আবু বকর সিদ্দিকের গোলাম বলো, হুজুর দুধগুলো কোত্থেকে নিয়ে আসছে একটু জিগেলেন না, কি হয়েছে? হুজুর আমরা বর্বরতার যুগে গণকের কাজ করতাম, মানুষের হাতের রেখা দেখে ভাগ্য নির্ণয় করতাম, চেহারা দেখে ভাগ্য নির্ণয় করতাম, এ চকুর বুরু দেখি এর ভাগ্য নির্ণয় করতাম। এগুলো করে কিছু টাকা রাখছিলাম, এই টাকা দিয়ে দুধ নিয়ে আসছি, দুধ আপনারা কামাইছি। হুজুরে কয়, হাইরে তুই তো আমার শেষ করছস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গালের মধ্যে মুখের মধ্যে হাত ঢুকে দিয়েছে, হাত ঢুকে দিয়ে বমি করতেছে, আবার ফানিকে আবার বমি করে, আবার ফানিকে বমি করে। ওই গোলামে বলে, হুজুর সামান্যটুকু দুধ খাইছেন, এগুলো ফেসরাবের সাথে চলে যাবে, এগুলো দ্বারা কোনো শরীরের অঙ্গ বাড়বে না, রক্ত বাড়বে না, মাংস বাড়বে না, চামড়া বাড়বে না, আপনি এই কাণ্ড কেন করতেছেন? হয় বেটা শুন, আজকে এই দুধ ফ্যাট থেকে বের করার জন্য যদি জান দিতে হয়, জান পর্যন্ত দিয়ে ফেলবো। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়েছি, যারা হারাম খায়, হারামের উপর লালিতে ফালিতে হয়, এই শরীর জান্নাতে যাবে না। দেখছেন, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এই এদের মতো আদর্শ যদি আমি আপনি গ্রহণ করতে পারি, এদের মতো জিন্দেগি যদি আমি আপনি গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য জান্নাত হয়ে যাবে। যাই হোক, 6টা গুণ আমরা যদি নিজের মধ্যে অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহুল আজিজ, আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের তৌফিকে আমরাও ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। তো জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তবে ইনশাআল্লাহ। এই 6টা কাজ করব। 1 নম্বর নামাজ পড়বো, যাকাত দিব, আমানতদার হইব, ফ্যাটকে হারাম থেকে বাঁচাবো, এবং এই লজ্জাস্থানকে হারাম থেকে বাঁচাবো। ঠিক আছে? এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই জান্নাতের বাসিন্দা হইতে পারবো। জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ। এখানে ওয়াজ দোয়া শোনার উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। এই যে এনারা কত কষ্ট করছে, 2 দিন বিএফে আপনাদেরকে মাহফিল শুনাইছে, কোরআন হাদিসের বাণী শুনাইছে, কিভাবে হুজুর আমরা হারাম থেকে বাঁচতে পারবো, হালালের উপর চলতে পারবো, সুন্নতের উপর চলতে পারবো, বেদাত থেকে বাঁচতে পারবো, কুফুর শিরিক নাজায়েজ থেকে বাঁচতে পারবো। আমাদেরকে একটা সবক দেন, আগামী বছর পর্যন্ত ইনশাল্লাহ এই সবক উপর থাকবো। এর পর আগামী বছর আরেকটা নতুন সবক দিব, এর পর আরেকটা নতুন, এর পর আরেকটা নতুন। হয়তো 11 বছর ধরে সবক একটাই চলতে আছে, কেউ এক সবকের উপর কোনো আমাদের আমল নাই। তো এভাবে যদি চলতে থাকে, আমল যদি নাও থাকে, মাহফিলও চলতে থাকবে। বেনামাজি বলা আমি বাড়ি, মাহফিলে বলা আমিও বাড়তেছি, জাহান্নামে বলা আমিও বাড়তেছি, বেনামাজি ওয়াজ বলা আমিও বাড়তেছি, সবগুলো একসাথে বাড়তেই আছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কাজের কাজ কিছু কেন হচ্ছে না? আমরা এগুলোকে আমলের নিয়তে, নিজে সংশোধন হওয়ার নিয়তে এগুলো আমরা শুনি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও ভাই আই আজি নোয়াইতাম চাইলাম, ইতারা আর বেশি দেখতে রে এলে ডেট ফারা নয় হইবার মতো ন। আজি আর মেহাল মতো সব আসিল, এই সবার আরা দিন সবার হাসটা সারিয়ে রাইতে আসতে দেরিও গিয়ে তারা আসি দিয়ে গুসো গিয়ে তুই আবার আরো দেখি আর খুশিও গিয়ে। হ্যাঁ, তো এই এটা 3-4 বছর ধরে একটু মনে হয় নাকি 5 বছর বলে। তো এবছর কেন দেরি আসি দিয়ে, আগে বছর বলা দদ নদী বলে হরি তারা। আচ্ছা নদীলে নদক সমস্যা নাই, ওয়াজ করতে করতে নিজে আমল করি না পারিস। এই নিজে জমাতে নামাজ পড়তে হস্ট হয়ে যাবি, যে দূর আর তুন গরম করে আমরা মনে করতে লাগে, কিন্তু ওয়াজ গরম বসে সহজ ন। একবার লামি শোন না একবার দোয়া ইউজ করি দাবেন দেবে এক্ষুনি ও তো বাজি। আর উজুর তারা যে গেল দিলাম, উজুর তারা যে সুরগ দিলাম, ও আল্লাহ কিন্তু বহুত বড় গুণ হইব। আসলে এই ব্যবহার হতা হওয়া ঠিক নয়। হত জায়গা এক জায়গার দ্বার এটা মোবাইল বন্ধ করে দাও। হত জায়গা হারা যায় দিনও রাস্তাঘাট ঠিক নেই, এখন রাস্তা ঠিক নেই জি, এখন রাস্তা তো নশুনি হতনিকে একবার নোয়াখালী গিয়ে মাহফিল কেন এটা ঘুরতে বাস মাহফিলের সময় গিয়ে রাস্তা নশুনি দি ইকেও গো রাস্তা ফর তারা বিরক্ত গিয়ে হতজোর তো এখনো অনেক ক্যাং করিবে না হতে ক্যাং করিবে না যাই হতজোর তোলে ঠিক আছে, এই ঘুরতে আরো ভাড়া দিয়ে দেয়। এরকম আরো বহুত মানে এক জায়গায়